কেন আমরা রাজপথে আসলাম? কেন আমাদের বেতন দেওয়া হলো না? আমরা সেই উত্তর চাই প্রতিষ্ঠার কাছে। কেন আমরা নিরীহ মানুষ, আমাদের উপরে কেন জল কামান মারা হবে, কেন বোম মারা হবে? কেন আমরা কি সন্ত্রাস? আমরা কি সন্ত্রাস বাহিনী? আমাদের হাতে কি লাঠি ছোটা নিয়ে আসছি? আমরা কি এখানে আন্দোলন করতে আসছি? আমরা উপদেষ্টার কাছে জানতে আসছি আমাদের চাকরি কেন গেল, কেন বললো? আমাদের কত ভাইদের অ্যারেস্ট করা হয়েছে, আমাদের ভাইদের অ্যারেস্ট করা হলো কেন? উপদেষ্টার সাথে আমরা কেন কথা বলতে পারবো না? আমাদের কি অধিকার নাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমাদের বেতন ছাড়া, আমাদের 1 তারিখে নোটিশ ছাড়া বের করে দেওয়া হয়। নতুন ঠিকাদার আইসা কেন? এই জবাব কে দিবে? উপদেষ্টা দিবে। এই জবাবের জন্য আমরা রাজপথে থাকবো। উপদেষ্টার কাছে জবাব চাই। কেন আমাদের ভাইদের মারা হইলো, কেন আমাদের মারা হইলো? এটাই আমাদের। হ্যাঁ, আমাদের চাকরি চাবি হয়েছে, আমাদের চাকরি থেকে তারা বরখাস্ত করা হয়েছে। আমাদের নতুন করে নিয়োগ দিয়ে আমাদের চাকরি বহাল করা হবে। আমাদের পিছলা বেতন তারা পরিশোধ করা হবে। আমরা 206 জন, মুগদা মেডিকেল কলেজ। আমার পোস্ট আয়া, আমার নাম হাসি। আমি কাজ করি প্রায় 10 বছর। আমাদের চাকরিতে 1 তারিখে বেতনও পাইনি, এখনো বেতন আমাদের পিছলে 14 মাসে বেতন আছে, জানুয়ারি মাসে বেতন দেয় নাই। আমরা 1 তারিখে সকালে ডিউটি করছি, ডিউটি চলাকালে আমাদের 2:30টা বাজে ডেকে বলে তোমাদের চাকরি নাই। এর ভিতরে তারা আমাদের কোনো চিঠি দেয় নাই, কোনো নোটিশ দেয় নাই। বাংলাদেশে একটা মানুষ চাকরির থেকে বিদায় করতে হলে তাকে 3 মাস আগে তাকে অর্নিং দিতে হয় যে বাবারে তোমার আমার পছন্দ হলে রাখবো না। কিন্তু তারা তো আমাদের কোনো অর্নিং দেয় নাই। আমাদের বরঞ্চ আমাদের ভাইদের ধৈর্য ধরে মারছে। আমরা মেডিকেল ত্যাগ করি না রকা, মাইরা বলছে তোমরা এখনই মেডিকেল ত্যাগ করবা, না হলে তোমাদের মেয়েদেরও ইজ্জত রাখবো না। আমাদের বলছে আমাদের ইজ্জত নিয়ে তারা খেলবে। ঠিকাদাররা, আমাদের আগে যে ঠিকাদার ছিল সে ছিল রাজা, ওনার আন্ডারে আমরা কাজ করতাম। ওনারা এই নতুন ঠিকাদার আসছে, এখন আমরা জানি না তার নাম। কেন তার সাথে আমাদের সাথে কোনো কথাই হয় নাই, সে আমাদের সাথে আসেই নাই। সে যদি আমাদের সাথে বসতো, কথা বলতো, তাইলে আমরা মনের বুঝ দিতাম আমার পোষায় আমি চাকরি করবো না। সে হ্যাঁ, আমাদের পেটে লাথি মারা হয়েছে, আমাদের পেটে লাথি মারা তারা রাস্তায় ফিকে মারা ফেলাইছে। বরঞ্চ আরো 1,20,000 টাকা করে অফার দেয়। এখন বর্তমানে 1,20,000 টাকা করে অফার দেয় আমাদের, যে তোমরা 1,20,000 টাকা চাকরি করো। এখন 1,20,000 টাকা দিতে পারলে চাকরি করতে পারবো, না হলে মরে যাবো। ঠিকাদার আমাদের কাছে টাকা ফিরিয়ে দেন, বাবাকে তো দিতে পারবেন না, কিন্তু চাকরি দিতে পারবেন, চাকরি ফিরিয়ে দেন। কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন এভাবে, এই যে আজকে আমি পুরো ভিজা, আমার কানের ভিতরে বোমের আওয়াজ, আমি কানে কিছু শুনতে, কান তপ্ত হয়ে আছে, কানে পানি ঢুকছে। কেন আমরা এই দাবি শান্তিপূর্ণভাবে করতেছিলাম, আমাদের কেন পানি মারা হলো, কেন বোম মারা হলো? আমরা এই জবাব চাই। আমরা তো কারোর সাথে কোনো বিশৃঙ্খলা করি নাই, কারোর গালি দেই নাই, কারোর কোনো উচ্ছৃঙ্খল কথা বলি নাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে কেন আমাদের বোমা মারলো, কেন আমাদের পানি দিল, এটা আমাদের ইনি সরকারের কাছে।